প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি সাজেশন ভিডিওতে। আজকে আমি তোমাদের দিতে চলেছি নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সেরা প্রশ্নপত্রের সাজেশন। এই প্রশ্নগুলি উত্তর সহ তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমাদের পরীক্ষা সবচেয়ে ভালো হয়। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে? অ্যাডাম স্মিথ। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কর্সিকা দ্বীপে। কনফেডারেশন অব দ্য রাইন কে গঠন করেন? নেপোলিয়ন। ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান হয় কত সালে? 1799 সালে। ওয়ার অফ পিস কার লেখা? লিও টলস্টয়। কনফেডারেশন অব দ্য রাইন কত সালে গঠিত হয়? 1806 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কোথায় মৃত্যুবরণ করেন? সেন্ট হেলেনাতে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। দ্য পার্সিয়ান লেটার্স কে লেখেন? মন্তেস্কু। বাস্তিল দুর্গের পতন ঘটে কবে? 14 জুলাই। করভি কি? একটা শ্রমকর। কোড নেপোলিয়নের ধারা সংখ্যা কয়টি? 2287টি। ব্যাংক অফ ফ্রান্স কে গঠন করে? নেপোলিয়ন। রেনেসাঁ শব্দটির একটি প্রতিশব্দ কি? ফরাসি শব্দ। কনফেডারেশন অব দ্য রাইন কোথায় গঠিত হয়? জার্মানিতে। ফরাসি বিপ্লবের জনক কে ছিলেন? রুশো। ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়নের কয়টি ভাগ ছিল? 3টি। ব্যাংক অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। আমি রাষ্ট্র উক্তিটি কে করেছিলেন? চতুর্দশ লুই। নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন? 1804 খ্রিস্টাব্দে। প্রজাপতি রাজা নামে কে পরিচিত? পঞ্চদশ লুই। নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি? ওয়াটারলুর যুদ্ধ। টেনিস কোর্টে শপথ অনুষ্ঠিত হয় কবে? 20 জুন। নেপোলিয়নকে কে পরাজিত করেছিলেন? নেলসন। নেপোলিয়নের কবে মৃত্যু হয়? 5 মে 1821। নীল নদের যুদ্ধে ব্রিটিশ সেনাপতির নাম কী ছিল? অ্যাডমিরাল হোরেশিও নেলসন। ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী? মূল আদর্শ ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিলেন? ফরাসি চিকিৎসক এবং রাজনীতিবিদ জোসেফ ইগনেস গিলোটন। অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট বলতে ফরাসি জাতীয় পরিষদের কর্তৃক ইস্যু করা এক প্রকার কাগজের মুদ্রা বা ব্যাংক নোটকে বোঝানো হতো। কোন গ্রন্থকে ফরাসি সাম্রাজ্যের বাইবেল বলা হয়? সামাজিক চুক্তি। অঁসিয়ার রেজিম কি? অঁসিয়ার রেজিম কথার অর্থ হলো পুরাতন বা পূর্বতন সমাজ। এটি সাধারণত ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজে বিদ্যমান সামন্ততান্ত্রিক শাসনের জন্য ব্যবহৃত হয়। বাস্তিল দুর্গের পতন হয়েছিল কত সালে? 1789 সালে 14 জুলাই। টিলজিটে সন্ধি কবে হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে। ফ্রান্সের লবণ কর কে কি বলে হতো? গাবেল। এরপরে কিছু ব্রড কোশ্চেন্স আছে, তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নাও। আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি। টেনিস কোর্টে শপথ বলতে কী বোঝো? পরের কোশ্চেন আছে, কোন যুদ্ধকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়েছিল? ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলা হয়েছে? বাস্তিল দুর্গ পতনের দুটি গুরুত্ব লেখো। ডাইরেক্টরি প্রথা কি? সাকুলত কাদের বলা হতো? সেপ্টেম্বরের হত্যাকাণ্ড বলতে কী বোঝো? কোড নেপোলিয়ন কি এবং নেপোলিয়নের সংজ্ঞা? ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? এই ছিল স্টুডেন্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইতিহাসের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি অত্যন্ত ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা এর থেকে কমন পাবে এবং তোমরা বাড়িতে আরও বেশি বেশি করে পড়ো সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য।